যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য বিনামূল্যে ফ্রিতে সকলকে দেওয়া হবে ফ্রি ল্যাপটপ। তো এই মুহূর্তের সবচেয়ে বড় একটা খুশির খবর, গোটা দেশ জুড়ে দেশে ইতিমধ্যেই কিন্তু তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করে নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়, এবং পদে বসেই কিন্তু বড়সড় ঘোষণা করে দিয়েছে দেশের সমস্ত স্টুডেন্টদের জন্য, ছাত্রছাত্রীদের জন্য, যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য বিনামূল্যে ফ্রিতে সকলকে দেওয়া হবে ফ্রি ল্যাপটপ। ফ্রি ল্যাপটপ সবাই কিন্তু পেতে চলেছে, এবং এই ফ্রি ল্যাপটপ আপনারা কিভাবে পাবেন, কোথায় আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন, অনলাইন না অফলাইন, কোন কোন ডকুমেন্ট লাগবে, সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে। তাই মন দিয়ে দেখবেন ভিডিওটি। এই মুহূর্তের সবচেয়ে বড় একটা বিরাট বড় আপডেট সকলের জন্য, গোটা দেশের জন্য। বলে রাখি, আপনারা আমাদের চ্যানেল এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেল আপনারা যারা দেখছেন, যদি প্রথমবার দেখে থাকেন আমাদের চ্যানেল, তাহলে আপনি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন দেখে নিই আজকের এই বিরাট বিগ ব্রেকিং আপডেট। ফ্রি ল্যাপটপ যোজনা সেন্ট্রাল গভর্নমেন্টের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই কিন্তু ঘোষণা করে দিয়েছে ফ্রি ল্যাপটপ দেওয়া হবে সমস্ত ছাত্রছাত্রীদের। এবং এর জন্য কি করতে হবে, কি রয়েছে খবরে দেখুন। বিনামূল্যে ল্যাপটপ যোজনা 2024 এর মাধ্যমে শিক্ষা ক্ষেত্রে ডিজিটালাইজেশনের প্রচার করার জন্য অনেক রাজ্য সরকার এটি একটি উদ্যোগ গ্রহণ শুরু করেছে। বিনামূল্যে ল্যাপটপ যোজনা 2024 এর সাহায্যে সুবিধাভোগী শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে তাদের শিক্ষা সম্পূর্ণ করতে সক্ষম হবে। যারা তাদের বিনামূল্যে ল্যাপটপের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, যারা যারা চাচ্ছেন যে বিনামূল্যে ল্যাপটপ আমিও একটা নেব, কিভাবে পাবো, তারা এই ধরনের একটি প্রোগ্রাম থেকে ব্যাপকভাবে উপকৃত হবে, যা তাদের অনুপ্রাণিত করতেও কাজ করবে। ভারতের ল্যাপটপের দাম আপনারা সকলেই জানেন, সাধারণত রুপি হিসেবে অর্থাৎ ভারতীয় মুদ্রা হিসেবে 15,000 টাকা থেকে 20,000 টাকার মধ্যে মোটামুটি একটা ল্যাপটপ ভালো পাওয়া যায়। তারা এই স্কিমের সাহায্যে এই মূল্য সীমার মাধ্যমে আরো প্রয়োজনীয় জিনিস কিনতে সক্ষম হবে। এবং বলে রাখি, এই বিনামূল্যে ল্যাপটপ যোজনায় যদি আপনি আবেদন করতে চান, যদি এই ফ্রি ল্যাপটপ নিতে চান, তাহলে আপনার থাকতে হবে আধার কার্ড, মোবাইল নাম্বার, পাসপোর্ট সাইজের ছবি, ব্যাংকের পাসবুক, মাধ্যমিকের মার্কশিট অথবা উচ্চ মাধ্যমিকের মার্কশিট, ঠিকানার প্রমাণ, আয়ের শংসাপত্র অর্থাৎ ইনকাম সার্টিফিকেট। এই ডকুমেন্টগুলো থাকলেই কিন্তু আপনারা ফ্রিতে এই ল্যাপটপটা পেয়ে যেতে পারেন। এবং বলে রাখি, আবেদনকারীদের শুধুমাত্র ভারতীয় নাগরিক হতে হবে, এবং ছাত্রদের বিনামূল্যে ল্যাপটপ প্রদান করে এমন নির্দিষ্ট রাজ্যের একটি আবাসিক শংসাপত্র থাকতে হবে। ছাত্রটি রাজ্যের রাজ্য বোর্ড বা কেন্দ্রীয় বোর্ড থেকে কমপক্ষে 10টি ক্লাস শেষ করতে হবে, অর্থাৎ মিনিমাম মাধ্যমিক পাস লাগবে। এবং স্কিমের জন্য যোগ্য হতে ছাত্রদের বোর্ড পরীক্ষায় 75% এর বেশি নম্বর থাকতে হবে। কিছু রাজ্য সরকারি কর্মচারীদের ওয়ার্ডে বিনামূল্যে ল্যাপটপ দিচ্ছে না, এটাও বলে রাখি। এবং বিনামূল্যে ল্যাপটপ যোজনা 2024 এর জন্য আবেদন করার সময় আপনার একটি আধার কার্ড, মাধ্যমিকের মার্কশিট, এডমিট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং ইনকাম সার্টিফিকেট, পাসপোর্ট, এগুলো ডকুমেন্ট যেগুলো বলে দিয়েছি, এই ডকুমেন্টগুলো থাকলেই আপনারা কিন্তু পেয়ে যাবেন। এবং এই বিনামূল্যে ল্যাপটপ যোজনা 2024 এর উদ্দেশ্যটা কি, এই নতুন ভাবে যে শুরু করা হয়েছে বিনামূল্যে ল্যাপটপ যোজনা, তার উদ্দেশ্য কি, কেন এই যোজনা চালু করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট। বলে রাখি, এখানে উল্লেখ রয়েছে বিনামূল্যে ল্যাপটপ যোজনা শুরু করার মূল উদ্দেশ্য হলো দেশের মেধাবী ছাত্রদের বিনামূল্যে ল্যাপটপ দিয়ে উৎসাহিত করা যেতে পারে, যাতে করে তারা উন্নত শিক্ষা লাভের ক্ষেত্রে এগিয়ে যেতে পারে। বিনামূল্যে ল্যাপটপ যোজনা 2024 বিভিন্ন রাজ্য তাদের নিজস্ব স্তরে শুরু করে দিয়েছিল, আপনারা জানেন। এবং রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীরা এই প্রকল্পের আওতায় উপকৃত হবে। যারা কলেজে মেধাবী স্টুডেন্ট হিসেবে রয়েছে তাদেরকেও ল্যাপটপ দেওয়া হবে, এবং যারা অষ্টম, দশম, দ্বাদশ শ্রেণীতে 75% এর বেশি নম্বর পেয়েছে কিংবা পাবে, তাদেরকে কিন্তু এই ল্যাপটপ দেওয়া হবে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো আর্থিকভাবে সক্ষম নয় এমন পরিবারগুলোর ছাত্রদের উপকৃত করা। এবং এই যোজনা কিন্তু ইতিমধ্যেই চালু করে দিয়েছে উত্তরপ্রদেশ সরকার, এবং ইতিমধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যে এখানে এখনো চালু হয়নি এই প্রকল্প। বলে রাখি, যারা পশ্চিমবঙ্গ রাজ্য থেকে দেখছেন, পশ্চিমবঙ্গ রাজ্যে কিন্তু ফ্রি ল্যাপটপ যোজনা এটি কিন্তু এখনো চালু হয়নি, তবে আস্তে আস্তে খুব শীঘ্রই কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যেও চালু করা হতে পারে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং বলে রাখি, পশ্চিমবঙ্গ রাজ্যে যখনই শুরু হবে আমরা কিন্তু আপডেট দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনাদেরকে জানিয়ে দেবো। তাই অবশ্যই ভিডিওর সঙ্গে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেল নিয়মিত ভিজিট করবেন। এবং এইরকম একটা প্রকল্প যদি পশ্চিমবঙ্গ রাজ্যে চালু হয়, হোক সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের কিংবা স্টেট গভর্নমেন্টের, যে সরকারই করুক না কেন, এটা আপনারা কতটা যুক্তিসঙ্গত মনে করবেন কমেন্ট করে জানাবেন। সেটাকে আপনারা চাচ্ছেন না সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। যারা যারা এই ফ্রি ল্যাপটপ পেতে চান আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে, এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভিডিওটি, যাতে করে সকলের কাছে এই আপডেটগুলো পৌঁছায়। যেহেতু উত্তরপ্রদেশ সরকার উত্তরপ্রদেশে শুরু করে দিয়েছে, সেহেতু পশ্চিমবঙ্গ রাজ্যেও এটা শুরু করা যেতে পারে কিনা সেটার মতামত অবশ্যই কিন্তু আপনারা জানাবেন আমাদের কমেন্ট করে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।